গাইজ হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাস চ্যানেল। তো আজকে মায়ের বার্থডে। অ্যাকচুয়ালি মায়ের বার্থডে আগামীকাল, কিন্তু আগামীকাল ফ্রাইডে। তো মা তো শুক্রবারে কিছু খায় না, আর কালকে কিছু একটা উপোসও আছে। তো আমি সেজন্য মাকে আজকে বার্থডে লাঞ্চ বানিয়ে দিচ্ছি। তো মা মনে হয় ইন্ট্রোটা শ্যুট করেনি, মা আর বাপি বাজার গেছে। তো আমি বাড়িতে একাই আছি, রান্নাগুলো কমপ্লিট করছি। আর কোনোদিনও এর মধ্যে থেকে আমি একটা রান্নাও কোনোদিনও করিনি, ভাজাগুলো বাদ দিয়ে। তো আমার সকাল থেকে অনেক কিছুই বানানো হয়ে গেছে, তারপর ভাবলাম যে একটা ব্লগই শ্যুট করে নিই অ্যাজ আ মেমোরি। তো অনেক কিছু বানিয়েছি, এখন অনেক কিছু বাকিও আছে, চলো তোমাদের দেখাই কি কি বানিয়েছি। তো এই দেখো, এখানে আমি প্লাস্টিকের চাটনি বানিয়েছি পেঁপে দিয়ে। এটাও ফার্স্ট টাইম বানিয়েছি, জানি না কেমন হয়েছে। এখানে আছে দই বেগুন, ঠিক আছে। এটা একটা ভাজা মশলা, এটা আমি ইউজ করব তাই ওপরে রেখেছি। ভাতটা, এটা ভাত। আর এটা হলো পায়েস। তো আমি না খুব দেখছিলাম ট্রেন্ড করছে সাবুদানার পায়েস, তাই বানিয়েছি। খুব টেস্টি, মানে গন্ধটা হেভি উঠছে। আর এইখানে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, টমেটো এগুলো সব কুচি করে রেখেছি। এগুলো দিয়ে এখন আমি বানাবো, মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো আর এই দেখো রান্নাঘরের অবস্থা। এই দেখো নিচে এখানে লেবু দিয়ে মাছ ম্যারিনেট হচ্ছে, লেবুর রস দিয়ে। এদিকে পুরো ছিটিয়ে রয়েছে, সব ছিটিয়ে রয়েছে। এখানে মাছ ভেজেছি সেই তেলটা, এখানে মাছ ভাজাগুলো রয়েছে। বিড়ালের ভয়ে দরজাটা আমি লাগিয়ে রেখেছি। আমি ভেবে তো ছিলাম যে শ্যুট করব রান্নাগুলো, কিন্তু আমার একার পক্ষে পসিবল না। একটা প্রথমবার বানাচ্ছি, কি দেবো না, তারপরে আবার শ্যুট করা। মা থাকলে করে দিত। তো আমি দেখলেই এগুলো যেগুলো বানিয়েছি, এখন আমি যেটুকু পারবো শ্যুট করব। তো এখন চলো মাছের মাথা দিয়ে মুগের ডালটা বানাই। এখনও দেখো বাকি আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, পেঁয়াজ পোস্ত, মায়ের ফেভারিট মাছের টক। আর আমি যেহেতু মাছের টক খাই না, আরেকটা আইটেম বানাবো, সেটা হচ্ছে কাতলা মাছের ভাপা সর্ষে দিয়ে। তো ভাপা বানাবো। এখন তাহলে কটা বাকি থাকলো? 4টে। প্লাস ভাজাগুলো তো রয়েছে। ভাজার মধ্যে আমি ভাজবো কী বলে, গোল গোল আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। 4 নম্বরে হচ্ছে ঝুরি আলু ভাজা। আর 5 নম্বরে একটা মাছ ভাজবো মায়ের জন্য, কিন্তু মাছটা এমনি নর্মাল ভাজবো না, তাওয়া ফ্রাই যেভাবে করে মশলা দিয়ে ম্যারিনেট করে ওইভাবে ভাজবো। তো ওই পেটিগুলোর মধ্যে থেকে একটা মাছ মাকে তাওয়া ফ্রাই করে দেবো। তো এখনও অনেক কিছু বাকি আছে, আমার মাথাটা না ঘুরছে। জাস্ট সকাল থেকে উঠে জাস্ট ব্রাশ করেছি আর এইগুলোই বাটাতে শুরু করে দিয়েছি। তাও তো মা এতক্ষণ ছিল, একটু কোটাকুটিতে হেল্প করে দিচ্ছিলো। মা চলে গেলো বাজার, কি জানি না কী করে কি বানাবো। তো চলো বানাই। যদিও বা মার কাছে এটা সারপ্রাইজ না যে আমি কী বানাবো, মানে সরি বানাচ্ছি লাঞ্চ। মা জানে যে আমি লাঞ্চ বানাচ্ছি, কিন্তু কী বানাচ্ছি সেটা মা জানে না। এবারে স্বাভাবিক, মা তো সবজিগুলো কাটার সময়তেই বুঝতে পেরে গেছে। যেমন দই বেগুনটা মা গেস করে নিয়েছে, পেঁয়াজ পোস্তটা গেস করে নিয়েছে, ঠিক আছে। তেঁতুল দেখেছে, মেবি মাছের টকটা গেস করেছে। আই ডোন্ট নো যে কতটুকু কি গেস করতে পেরেছে। কিন্তু হ্যাঁ, মাকে না বলে লাঞ্চ বানানো ইম্পসিবল মায়ের রান্নাঘরে। তাহলে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে যে সব আঁশ করে দিলি। মানে আমি আঁশ করি না, কিন্তু মায়ের এটা ভুল ধারণা যে আমি আঁশ করে দিই। তো চলো বানাই, এখনও অনেক কিছু বাকি আছে। তো এটা হলো মাছ ভাজা তেলটা, অনেকটা রয়েছে, এতটা আমার লাগবে না। তো আমি কিছুটা এখানে তুলে নেবো, মাছের টক করবো তখন কাজে লাগবে। খুব বেশি তুলবো না, কারণ পেঁয়াজ ভাজবো তো। হ্যাঁ, এতটা মাছ তেল দিয়ে বানাচ্ছি। মাছ ভাজার তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, গ্যাসটা সিম রেখেছি। আর 2 চামচ এই আদা রসুন লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেবো, 3 চামচ দিলাম। এবারে এটাকে হালকা হালকা করে ভেজে নেবো। এটার 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে। এবারে কুচো করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে এটা ভেজে নেবো পেঁয়াজগুলো। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লালচে লালচে হলেই হবে। এটা ভাজা হোক। এরপর 1/2 চামচ ধনে গুঁড়ো,
আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এই হচ্ছে হলুদ গুঁড়ো। ব্যাস, ভালো করে মিক্স করে নেব। একবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দেবে একটু নুন, ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথাটাকে একটু ভেঙে নেবো হাতে করে। মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি, এবার মাথাগুলো কড়াতে দিয়ে দেবো। এইবারে মাছের মাথাটা দেওয়ার পর এগুলোর সঙ্গে মাছের মাথাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর 1 চামচ চিনি দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে মাছের মাথাটা খুলতে দিয়ে, অনেক বড় বড় আছে পিসগুলো, কি জানি কেমন হবে, ট্রাই করছি ভালোই বানানোর। এটা সিম আছে হোক, ততক্ষণ আমি মুগের ডালটাকে সেদ্ধ করে নিই, ড্রাই রোস্ট করে সাইডে। আমি এখানে 2 কাপ মতো, মানে আন্দাজ মতো, নিজের আন্দাজ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। ওটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর এদিকে ওই মাথাটা দিয়ে ওইটা কষছি। এটা ভাজার সময় আমি এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম, এটাতে স্মেলটা ভালো আসবে। ডালটা ভাজা হয়ে গেছিলো, তারপর ওটা ধুয়ে নিলাম, ধুয়ে নুন আর ডালটা আর তেজপাতাটা সমেত দিয়ে দিলাম সেদ্ধ হতে। এবার ফেনাটা উঠে গেলে তারপর হলুদটা দেবো, নইলে ফেনার সাথে হলুদটাও বেরিয়ে যাবে। ততক্ষণ পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজটা কেটে নিই। আমি না থকে গেলাম এত কিছু করে করে, মা থাকলে বেশ ভালো লাগে। বাইরে কত বৃষ্টি পড়ছে ঝমঝম করে, ক্যামেরাতে আসছে না বৃষ্টিটা, বাপরে বাপ। ফেনা কেটে উঠেছে, এবার ফেনাটা তুলে নিই। যতটা পারলাম ফেনা তুলে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিই, ভালো করে এটাকে মিশিয়ে দিই, আর গ্যাসটাকে করে দিই স্লো, কারণ আমি পেঁয়াজ কাটবো যাতে এটা পুড়ে না যায়। ডালটা 80% মতো কুক হয়ে গেছে। এইবারে আমি এই কষানো মাছের মাথাটা এর মধ্যে দিয়ে তারপর দেখাচ্ছি। ডালের মধ্যে মাছের মাথার ওইটা দিয়ে দিলাম। এইবারে এটাকে ফুটতে দেবো, দিয়ে যতটা মনে হবে ঝোল থাকবে ততটাই রাখবো। লাস্টে নুনটা নামানোর আগে চেক করে নেবো। হোক, মোটামুটি হয়ে এসছে। এবারে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, আর বেশি দেবো না। এটাকে একটু নেড়ে নিই। এই কনসিস্টেন্সিটাই ঠিক আছে, একটু পরে এটা ঠান্ডা হলে একটু গাঢ় এমনি হয়ে যাবে। আর নুনটা আমি চেক করে নিয়েছি, সার্ভ করার আগে আরেকবার চেক করে নেব। রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের টকটা রেডি হয়ে গেছে, ফুটে গেলেই নামিয়ে নেব। আর এখানে পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজ ভাজতে বসিয়েছি। আমি কাতলা ভাপার জন্য একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে সর্ষে বাটা, পোস্ত বাটা, আদা রসুন লঙ্কা বাটা, দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন আমি দিইনি, কেন কিনা সর্ষে বাটাতেও নুন আছে, আর নুনটা লাস্টে চেক করব। আর হলুদ গুঁড়ো দিয়েছি এবারে, আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়েছি একটুখানি, আবার একটু দেবো। এটা ভালো করে মিক্স করে নিলাম। এইবারে মাছগুলো এক করে এর মধ্যে দিয়ে দেবো।
এই মাছগুলোকে আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম, কারণ যাতে স্মেল না করে। ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো আর এখানে 1 পিস মাছ থাকলো, এটা আমি মাকে তাওয়া ফ্রাই করে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। এই দিয়ে দিলাম সর্ষের তেল। ব্যাস, এবার এটাকে 15 মিনিট মতো টিফিন বক্সটা চাপা দিয়ে রাখছি, তারপর 15 মিনিট পর এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। এখানে এখন কাতলা ভাপাটা হচ্ছে, আর এখানে কুমড়ো ভাজা হচ্ছে। বাকি ওখানে 3 রকম ভাজা ভেজে নিয়েছি, এটা ভাজলে 4 রকম হয়ে যাবে। আর এখানে মায়ের মাছ ভাজাটা ভাজবো, এটাকে ম্যারিনেট করে রেখেছি। মায়ের খাবার আমি বেড়ে দিয়েছি, ভাত, লেবু, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এটা ওই মাছ ভাজাটা, দই বেগুন, এখানে জল, দই বেগুন, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা মাছের টক, এটা কাতলা ভাপা, এটা পেঁয়াজ পোস্ত, এটা চাটনি, মিষ্টি, দই, পায়েস। এবার মা খেয়ে বলুক মায়ের কেমন লাগলো। মেয়ে কত আইটেম বানিয়েছে, তো আমি জানতাম যে মেয়ে রান্না করবো। মেয়ে বলেছিল আজকে আমি রান্না করবো, তোর ছুটি, তো তুমি সকাল দোকান যাও। আমি বললাম না মা, আমি না পারবি না কাটাকুটি করতে, তোর বাবা দোকান সকালে গেছিলো আর আমি কাটাকুটি করে দিয়েছি। তো আমি সব কাটিনি, আমি কিছুই কেটেছিলাম, যেমন ওই আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা কেটেছি। আর ওই পেঁপের চাটনি করবো জানতাম না, বলি পেঁপে ভাজা করবো মা, তুমি ভালোবাসো, তো পেঁপের খোসা ছাড়িয়েছিলাম, বাস আর কিছু জানি না আমি এইসব নিয়ে। আমাদের আমরা বাজার চলে গেলাম বাজার করতে আমাদের, ঠিক আছে। নিয়ে বাজার দেরি হচ্ছে, মেয়ে ফোন কিছু বারবার, এই মাপতে এলাম, চান করেছি আমি সকাল, চান করে নিয়েছি। এই বাজার থেকে এসেছি, কাপড় চেঞ্জ করে নিই, ও চান করলো, খেতে বসে যায়, আমি ওর খেতে মেয়ে সাজিয়ে, মেয়ে সাজাল সব আজ, মেয়ে সাজিয়ে দিই সব কিছু, ওরও সাজালো, আমার সাজিয়েছে। দেখা ওর বাপিটা, ওরা খুব তাড়াতাড়ি খাচ্ছে, সেই জন্য তো মিষ্টি দেয়নি। এ দেখো মিষ্টি, দই, আর আমার পছন্দের মিষ্টি মেয়ে আনিয়েছি, জানি না বাপিকে বলে সব আনিয়েছে, বাপিতে ওতে প্ল্যান করেছে আর ছেলেতে, আর সাবুর পায়েস করেছে মেয়ে, ঠিক আছে এইটা। আর এই যে পেঁপের চাটনি করেছে, আমার মেয়ে প্রথমবার বানালো এইটা, আমি পছন্দ করে পেঁয়াজ পোস্ত বানিয়েছে, এটা দই কাতলা বানিয়েছে, কাতলা ভাপা। আচ্ছা, আর আমি মাছের পছন্দ করে টমেটো দিয়ে মাছের ঝোল, সেটা পছন্দ। ও তেঁতুল দিয়ে মাছ, আমার দুটো ফেভারিট তো। তেঁতুল দিয়ে মাছের টক ভালোবাসি, তেঁতুল দিয়ে মাছের টক করছে আমার জন্য, তাই তেঁতুল আনিয়েছিল। মাছের মাথা দিয়ে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মাছের মুগের ডাল করেছে। এটা দই বেগুন নাকি, দই বেগুন আমার সব পছন্দের। এত আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপর কুমড়ো ভাজা, মাছ ভাজা, ভাত, লেবু। এই মাছ ভাজাটা অন্যরকম, খেয়ে দেখো। আর তারপরে আমি মানে নিজে মানে যেমন করে আমার মানে মা বলছেন জানি না, আমাদের সত্যি কথা বলতে জানি, দেখিনি, জ্ঞান হওয়ার পথে দেখিনি, খালি পায়েস বানাতো। আমার মেয়ে আমার বানায়, প্রতি বছরই মেয়ে করে। তখন ইউটিউব করতাম না যেহেতু, এখন ইউটিউব করছি তো তোমরা দেখতে পাচ্ছ। তোমার মেয়ে প্রতি বছর তোর বাবা, আমার ভাইয়ের সবাইকে জন্য সারপ্রাইজ করে, কিন্তু আমি করে ওদের জন্য। কিন্তু আমি রান্না বান্না ভাজা ভুজা আমি করি ওদের জন্য, বাবার জন্য করি, আমার বাপির জন্য করি, কিন্তু আমার জন্য আমার মেয়েই করে। আমি জ্ঞান হবার বলছি, মা হাতে দেখিনি, তো মেয়ে আমার করে প্রতি বছরই। দেখো মেয়ে করেছে, আমার মা হয়ে সেগুলো খায়, ঠিক আছে। বাবা খাচ্ছে, বাবা তো খাওয়া শেষ হয়ে যায়। বাপি কেমন হয়েছে বলো? বাপি চুপচাপ খেয়ে নিল। কেমন হয়েছে? মনটা বেশি ভালো লাগছে, সবকিছু ভালো নাকি? মাছের টকটা এখনো খাইনি। আমার মেয়ে রান্না করে সবকিছু, চিকেন টিকেন সব দেখেছো তোমরা করে, কিন্তু আজ আমাদের দেখো কত কষ্ট, কত কিছু বানিয়েছে। এইগুলো আমি প্রথমবার বানালাম। মাছ নিজে সব করেছে, ভেজেছে, আমি শুধু কেটে সামান্য শুধু ওই যায়, আর ভাতটা করে নামিয়ে দিচ্ছি, কেন ভাত করতে না পারে লেগে যায়, সেই জন্য। মাছ ভেজেছে, সব কিছু করছে বেচারা আমার। তারপরে বাবা ফোন করছে আমাদেরকে, না খেয়ে বলো কেমন। হ্যাঁ খাই বলছি, কিন্তু ভাত আমার সাজিয়ে দিচ্ছি মেয়েটা আমাদের সুন্দর। বাবা প্রথমে এই মাছ ভাজাটা খাওয়ান, এটা অন্যভাবে বানিয়েছি। তাই বাপিকেও দাও একটু, ওটা বাপিকে দাও একটু। দারুণ দারুণ সত্যি কি ঝাল ঝাল, কি সুন্দর তাওয়া ফ্রাই, এটা ফিশ তাওয়া ফ্রাই। তো খেয়েছে মেয়েটা আমাদের। বাপিকে দাও ওটা। বাপি খাবে, আমি তো খাবো না, তুমি খাবে। আরে টেস্ট করাতে, বাপি অত খেতে পারবে না মা। আমি এত কিছু আছে খাবো, আমার মাছের পছন্দ। বাপি আরেকটা ইয়ে নেবে, মাছের ইয়ে ভাপা। খাও, কাম খাবো না, এত কিছু আছে আমার। আরে দুজনেই খাও না। বলছি কত কিছু, কোনটা খাবো আগে বল না। টকটা ট্রাই করে তো, টকটা ভালো আছে। ঠিক আছে তুমি খেয়ে নাও। দাঁড়া,
বন্ধুদেরকে এটা একটু তেতো লাগলো আমার বাটতে গিয়ে। ওই জন্য দাও পেঁয়াজ পোস্ত তোমার পছন্দের। আর চাটনি মাছের পেঁপে চাটনি মিষ্টি মিষ্টি হয়েছে। আর পায়েসটা একটু খেয়ে নাও, পায়েসটাই তো মেন, আগে ওইটা খাও। তুই খাই দেখ পায়েস আমার। খাও না তুমি, আমি পরে খাও, ঠিক আছে? সত্যি আমি পায়েস খাইনি এখনো। ঠিক আছে খেয়ে নাও, তারপর পরে খেয়ে নাও। তো দাও খেয়ে নি বন্ধুরা সব, ঠিক আছে? পরে দেখা হচ্ছে আবার। তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বললাম খাওয়া দাওয়ার পরে কথা বলছি তোমাদের সাথে। তো খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে সব যত ছিল রান্না বান্না অনেক করেছিল, প্রচুর করেছিল, দেখলে তোমরা। তো আন্দাজ হয়নি, অনেকটা করে বেশি করে দিয়েছে। তো খেয়ে নিয়ে হাত ধুয়ে আগে আমি জামা চেঞ্জ করলাম। চানটা বলে চান করে গেছি, কিন্তু মানে ক্লান্ত লাগছে মুখটু দেখে। আসলে সে বেরিয়েছি বাজার, মনে করো গরম লাগছিল অনেক, বাজারে এখানে ঘুরে ঘুরে, সেই জন্য। তো সব আমি মানে সব জায়গা আজার করে জায়গাতে করে সব ফ্রিজে ভরলাম, যেগুলো ভরার সব ভরে দিলাম ফ্রিজে। তারপর সব বাসন কুসন বাইরে বার করে দিলাম। মেয়ের বেটেছিল মিক্সিতে, সেটা সব পরিষ্কার করে রেখে দেখছি। মিক্সিতে বেটেছি, বলছি মা জানো মিক্সির বাটটাতে পোস্তটা মানে বেরিয়ে যাচ্ছিলো, বেটেছে কোন করেনি বিচারা, তা তো করলো। এখন পড়াশোনা করে ধরো, তা মাঝে মাঝে করে রান্না করে। তো ধরো সব এগুলো পরিষ্কার করেছিল, কিন্তু আমি এত সব বৃষ্টি পড়ছে না, বাবারে ওয়েদার খারাপ। ছেলে কালকে স্কুল থেকে গেলে ভিজে পুরো ভিজে ভিজে এলো, নিয়ে সেই স্কুল ড্রেস সব খুলে দিল ওগুলো। তো ওগুলো কেচে দিলাম আজকে, মানে ভিজে দিয়েছিলাম কাচার জন্য। এবার সিঁড়ি ঘরে মেলছি, সিঁড়ি ঘরে যে জল মরে যাচ্ছে, তারপরে এই ঘরে পর্দার উপর মেলে দিচ্ছি, ওই ঘরে পর্দার উপর টিভির উপর মেলছি। কী করবো, বর্ষাকাল সবাই ঘরে এরকম অবস্থা থাকে, ওই যে মানে কাপড় এখানে ওখানে পড়ে থাকছে সবাই কারে, একা আমার না, বর্ষাকাল খুব অসুবিধে। তাই আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি পড়ছিল তাও। তো কাম্পি খেতে দেখ বাবা, যদি তুই রাত্রে কিছু সারপ্রাইজ ভাবছিস খাবারের, তা আমার জন্য প্লিজ করিস না, কারণ আমি কিছু খেতে পারবো না, আমার পেট ভর্তি আছে, অসময় খেলাম। আর সাজিয়ে দিয়েছে, আর মেয়ে বুড়ি মা ঠাকুমার মতন বসে আছে আমার কাছেই, যে কী খাচ্ছি কিনা দেখছে, দেখার জন্য। বলো, অত তোমরা দেখলেই কত কিছু খাবার সাজিয়ে দিয়েছে, তো ওতে খেতে পারি বলো? তো বসে আছে, সমানে বসে আছে, নড়ছে না। আর আমার পছন্দের খাবার করেছে। আমি ওই যে দই কাতলা ভাবছি, বলছি না ভাপা মাছ, তো আমি ওইটা সর্ষে দিয়ে মাছ খুব একটা পছন্দ করি না, তা করেছে। আমি ওই তেঁতুল দেওয়া মাছটা খুব ভালোবাসি, ওইটা টক মাছে ভালোবাসি। তো বলছে মা বলো তোমার তেঁতুল দিয়া টক তেঁতুলের মাছটা ছেড়ে তোমার সবটাই থেকে কোনটা ভালো লেগেছে, কেন জানো নম্বর 1 আমার মাছই থাকবে, তেঁতুলের মাছ। তো যাক, মেয়ে খুব ভালো সব রান্না করেছে, এত খেটে করেছে, আমার এত ভালো লাগছে। আমি ওইটাই বাবাকে বললাম, হ্যাঁ রপিকে বললাম যে দেখো মেয়ে যে আমার যে খেটে করেছে, আমার ওইটাই আনন্দ লাগলো, যে মানে প্রতি বছরই করে, অন্য বছর মানে করে না করা হয়নি। বলছি তোমাদেরকে বললাম যে তখন একটু আমি করতাম না, প্রতি বছরই করো এই জিনিসটা। তো যাই হোক, আমি এসে দেখলাম, তো আমি দেখছি আমার জন্য দেরি হয়ে গেছে। মেয়ে বারো ফোন করছে, এমনকি আমার কাজের দিদিকেও বলেছি আমি যে খাবে এখানে। এবার ও বসে আছে, এসে নিয়ে মেয়ে ফোন দিতে পারবো না, আমরা ওকে দিয়ে দেখে আমার দেরি হবে একটু, কেন ওর বাড়িতে কাজ করতে যাবে। নেমে আমার জন্য সুন্দর করে সাজিয়েছে, সব সাজিয়ে নিয়েছে, তারপরে বউকে খেতে দিয়েছে, কেননা আমার জন্য করেছে। বলছি তোমার নামে করেছি মা, তোমার জন্য সাজালে। ভাই এসছে স্কুল থেকে, ভাইকে মানে ছেলে এলো স্কুল থেকে, ছেলেকে বলে, ছেলে বলছে যেহেতু পছন্দ করে না ভাত খেতে, মাছ খায় নাও। নিয়ে আমাকে বলছে, এলাম তখন বলছো মা আমি আমার জন্য কিছু ভালো খাবার আছে, আমার হ্যাঁ লুচি ছোলা জ্বালাচি খাবি? আমি সকালে করিনি, কালকে রাত্রি করেছি সেইটা। তো বলছে যে না খাবো না। নিয়ে আমাকে ও টাকা নিল, ওখানে অর্ডার দিয়েছে, কিছু আসবে খাবারও জানি না, ও তো বিরিয়ানি খাবে জানাই আছে। তো যাই হোক, তো মেয়ে এখন কোথায় যাবে রেডি হচ্ছে, বলে যে মা আমি এখন বেরোবো। গরমের পাখাটা অফ করে দিচ্ছি, ফ্যানে আওয়াজ ঘর ফ্যানে আওয়াজ চলবে, সেই জন্য ঘামছি আমি পুরো। নিয়ে তো যাই হোক, তো এখন সব কাজ হয়ে গেল কমপ্লিট, ডাইনিং রেখে দিলাম সব কিছু। আমি এখন দোকান যাবো, রেডি হয়নি সেই জন্য। আর দেরি হয়ে বলো, দেরি হয়েছে অলরেডি আজকে। এখন বাজে হচ্ছে 6টা বাজে। তো আমি বরকে বললাম যে তুমি তাকে দোকানটা খোলো, আমি আসছি। বলছে তুমি পারে, আমি না তুমি খোলো, আমি আসছি এখন, এখানে কাজগুলো করে আসছি। তো মেয়ে রেডি হয়ে কথা বেরোলো, বলছি মা আমি আসছি, জানি না। তো সেই জন্য আমি বলে দিলাম আগে ওকে যাবার সময়, দেখ যেখানে যাচ্ছি যা, কিন্তু খাবার দাবার প্লিজ আমার জন্য আনিস না, কারণ আমি খেতে পারবো না। 3টের সময় খেয়ে দাও, অতগুলো খেয়েছি, আমি খেতে পারবো না। দাও বসেছিল মেয়ে, ঠিক আছে, কিন্তু আমি তাও অত খেতে পারবো না, ভাতটা সব খেয়েছি, ভাজা বুঝলো আমি খেতে পারি আর। তো যাক চলো, আমি একটু রেডি হয়ে নিই, তারপরে চলো দোকান দেখা তোমার সাথে দেখি, তোমাদেরকে রান্না সব পরিষ্কার করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো রান্না পরিষ্কার করে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্না টান্না সব। তাই বন্ধুরা গুড ইভিনিং। তো আমি দোকানে গেলাম রেডি হয়ে নিয়ে, কিন্তু দোকান ভিডিও করতে পারলাম না, কেননা আমি তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছি। আমি বললাম না বরকে পাঠিয়েছি আগে, আমি পরে যাচ্ছি। এত ফোন করছে তাড়াতাড়ি এসো, কাস্টমার এসছে, দাঁড়িয়ে এসে অনেকক্ষণ বলছি আমরা আসছি। নিয়ে আমি তাড়াহুড়ো রেডি হয়েছি, দীপের জন্য চা বানিয়ে রেখে দিয়েছি। নিয়ে আমি নিই, তোমাদের সব দাঁড়িয়ে আছি, তাড়াহুড়োর মতো জিনিস দেখালাম, এই করলাম, ভিডিও করতে ভুলেই গেলাম আমি। সবাই দাঁড়িয়ে ছিল, সব জিনিস নিল, ওদের জিনিস দিলাম, এই করলাম, দিয়েছি, সব করলাম। মেয়ে বলেছিল মা আসবে তাড়াতাড়ি, আমি দেখ তাড়াতাড়ি আসবো, কিন্তু কিছু করবি না। নিয়ে মেয়ে এবার ফোন করছি, মা এসো দাঁড়া আসছি।
সব কাস্টমারে গেল, তখন গেলাম, দেরি করে গেছি একটু আমি, 7টার সময় গেছি মানে আমি, হ্যাঁ ওই সময়তে গেছি। তারপরে আমি সব বিক্রি করলাম, এই করলাম সব কিছু করে, তারপরে মেয়ে ফোন করছে, তারপরে আমি ফোন করে তারপরে আমি এলাম এখন। তখন মেয়ে আসেনি, ফোন করে ডেকে নিল, এই মাত্র ঢুকলাম বাড়িতে, ভাই একটু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিই। তো মেয়ে এখন আসছে, মেয়ে এখন আসেনি, আমি আর বাবা চলে এলাম বাড়িতে। তো দেখি মেয়ে এখন আসছে, তারপর পরে ভিডিও করি তোমার সাথে, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর দিস না, হবে না, ওটা নিজের থেকে চলে যাবে। বাপিকে খাও। আসো, ডিজাইনটা আছে বলো। নিবি তুই? যা ভাই যা, প্রথম যা যেমন তারপর করতে হবে। করিস না, তুই নিবি না? যা যা। কাটো কাটো। নে। আমি মুখে না। ওই দিক দিয়ে খা, ওই দিক দিয়ে খা, আসো। ছবি তুললাম না আমি। আরে ভাই আর কত হবে? তো ডিস্টেন্স দিব না, একটু নিয়ে বেশি দেব। বাপি সরে ছবি তুলবো। ছবি ভিডিও ধরে করবি একসঙ্গে। তুললাম। বলি জামা খাওয়া তুলেছি। ভিডিও করলে ওটা আপনি খালি নিয়ে ভিডিও করো না, ফটো তোলা না। বাপি সরো। তাহলে সব খাবে না, তো হলো। ওই টাইমে তুমি বুঝো না। ভিডিও করছিস তো কত খাসিস বা ফটো তুললে? দুই বানাবো। এটা নিবি কিন্তু তুলে নিচে ফটো। তো দেখো মেয়ে এলো, মেয়ে বললো মা আমি আসছি বাড়ি। আমি দরজা খুলেছি, দেখছি মেয়ে এলো, কিছু দেখে জানি না আমি। তারপর দরজা খুললাম, নিয়ে বলছে যাও, কিছু দেখিনি আমি। তারপর বলছে যাও মা, নিয়ে দিলাম। তারপরে আমার ঢুকিয়ে দিলাম অন্য রুমে। তারপর দেখছি কেক ফেক সব সাজিয়ে রেখেছে, দেখিনি আমি, কিছু জানি না সে কেক কিছু জানি না, ঠিক আছে? বুঝলো আনবে, যদি আনবে রাত্রি কাটবে, জানি কাটবে কি। তারপরে দেখো আমাকে এই যে পরে দিল, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে মা দেখো, এ দেখো ছোট বাচ্চা তেমনি হ্যাপি বার্থডে বেঁধে বেঁধে দিয়েছে। তো দেখো মেয়ে আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসছে, খুব সুন্দর গন্ধ। দেখো গোলাপ ফুল কালার খুব সুন্দর। এটা কালকে দোকানে নিয়ে যাবো, দোকানে জলে দিয়ে রাখিয়ে রাখবো, সাজিয়ে রাখবো। সুন্দর আছে না গোলাপ ফুলটা? দেখো আর আমার একটা বন্ধু আছে, ও খুব সুন্দর আমাকে ড্রেস দিয়েছে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? খুব সুন্দর কুর্তি। তো আমার মেয়ের বন্ধু আছে, তো আমাকে এত সুন্দর কুর্তি দিয়েছে, একটা অ্যাঙ্কেল প্যান্ট, কুর্তি সেট দিয়েছে পুরো সুন্দর। তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, এখন হাতটা ধুয়ে দেখিয়ে দেবো। আর আমি 5 স্টার ভালোবাসি, এত 5 স্টার চকলেট নিয়েছি আমার নেই বড় বড়, তো আমি ফ্রিজে রেখে দিলাম। কেন বলতো, ঠান্ডা শক্ত করে খেতে ভালো লাগে আমার। তোমাদেরকে ওগুলো দেখিয়ে দেবো, আর জামাটা দেখিয়ে দেবো, খুব সুন্দর হয়েছে, দেখিয়ে দেবো। আর এদের ফুলটা মেয়ে দিয়েছে, এই যে মেয়ে পরালো, মেয়ের বন্ধুর সঙ্গে এসছে, কিন্তু ওকে ভিডিও করা যাবে না, বলছে না সবাই পছন্দ করে না, তাই জন্য করছি না, ঠিক আছে? পরে দেখা হচ্ছে। কেকটা খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট আছে কেকটা, দারুণ। এটা ভালোবাসি, মেয়ে যেগুলো যেন পছন্দ। দেখো মা কি লেখা, দেখি মা লেখা, দেখা মা দেখি দে, দেখো, ঠিক আছে?